শোল মাছের ঝোল খেয়ে আর ভাল লাগছে না, এইবারে চাই কালিয়া। এইভাবে বানিয়ে নিন, তাহলে দেখবেন খেলা পুরো জমে যাবে। প্রথমে মাছগুলোকে এরকম ছোট ছোট পিসে কেটে নিচ্ছি, কারণ কালিয়ার জন্য এটাই হচ্ছে পারফেক্ট পিস। এইবারে কেটে রাখা মাছগুলোতে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন। এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে, তাই কড়াই সর্ষের তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিন। মাছগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এলে তুলে নিয়ে রেখে দিন। এবারে বাকি ঝোলটা বানানোর জন্য একটা বাটিতে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিন। এবারে মাছ ভাজা তেলে গোটা জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিন। তারপরে দিয়ে দিতে হবে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিন। এইবারে সেই মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে। মিশ্রণটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এবারে আলুগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিন, যাতে মশলাগুলো আলুর গায়ে ভালোভাবে লেগে যায় এবং আলুগুলো খেতেও ততটাই সুস্বাদু লাগে। নাড়াচাড়া হয়ে গেলে এবারে জল দিয়ে দিন। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য রেখে দিন, যাতে মশলাগুলো মাছগুলোর গায়ে ভালোভাবে চলে যায়। শেষে ঘি আর কাঁচা লঙ্কা অ্যাড করা হয়েছে, আপনারা স্কিপ করতে পারেন। রান্না প্রায় শেষ। শেষে গুঁড়ো গরম মশলা অথবা গোটা গরম মশলাকে গুঁড়ো করে অ্যাড করতে পারেন। রান্না পুরোপুরি কমপ্লিট। এবারে গরম ভাতের সাথে এনজয় করুন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আবার পরে দেখা হবে। আমাদের শোল মাছ এই গরমে ঘোল খেতে চেয়েছে, তাই দই কিনতে যেতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।